ঘেটে ঘ সিরিজের তৃতীয় এপিসোডে সবাইকে ওয়েলকাম। আজ কিন্তু তোমাদেরকে আমি তোমাদের যে থার্ড চ্যাপ্টার রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, সেই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ে গেলে মাধ্যমিক 2026-এ হুবহু কমন পাবে সেই রকমই কিছু প্রশ্নের সম্ভার নিয়ে কিন্তু আজকের ভিডিও সাজিয়েছি। আর প্রথমেই বলবো, এই ভিডিওতে কিন্তু আমি 2 মার্কস এবং 5 মার্কস এবং 5 মার্কসের যে ডিভাইডটা থাকে 3+2, সেই 3 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোন শর্ট এমসিকিউ শূন্যস্থান 1 নম্বরের প্রশ্ন কিন্তু আলোচনা করব না। যাদের মনে হচ্ছে যে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্সের একটা কমপ্লিট সাজেস্টিভ একটা পিডিএফ দরকার, যেটাকে আমরা নাম দিয়েছি ই বুক, অর্থাৎ স্পেশাল পিডিএফ, যেখান থেকে আমাদের মাধ্যমিকে কিন্তু হুবহু প্রশ্ন কমন আসে, তো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পিডিএফ কালেক্ট করতে পারো। আমাদের পিডিএফ কিন্তু ইতিমধ্যে আমরা প্রকাশিত করেছি, অনেকেই নিচ্ছে, তোমরা কিন্তু চাইলে নিতে পারো। যাক, কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা তৃতীয় অধ্যায় থেকে রেডি করবে, তো খাতা পেন নিয়ে লিখে ফেলো। ডিসপ্লেতেও কিন্তু চেষ্টা করব প্রশ্নগুলো দেওয়ার। আচ্ছা, প্রথম প্রশ্ন রেখেছি, বর্ণান্ধতা জিন বহনকারী বাহক মাতা এবং বর্ণান্ধতায় আক্রান্ত পিতার জিনোটাইপ কি কি হতে পারে? ওকে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির যকৃৎ, প্লীহা ও অন্তঃক্ষরা গ্রন্থি এবং আরবিসির কি কি পরিবর্তন দেখা যাবে? আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে, মা বর্ণান্ধ হলেও পুত্র বর্ণান্ধ হয়, মা বর্ণান্ধ হলে পুত্র বর্ণান্ধ হয়, কারণটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আচ্ছা, পরের প্রশ্ন, এক্স ক্রোমোজোম বাহিত রোগে ছেলেরাই বেশি আক্রান্ত হয়, বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। আচ্ছা, পরের প্রশ্ন, হিমোফিলিয়ার কারণ এবং লক্ষণ। আচ্ছা, নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ইম্পর্টেন্স কোশ্চেন, মানুষের মধ্যে অটোজোম নিয়ন্ত্রিত 2টি বৈশিষ্ট্য। আচ্ছা, পরের প্রশ্ন, সন্ধ্যা মালতী ফুলের অসম্পূর্ণ প্রকটতা কিভাবে প্রকাশ পায় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। আচ্ছা, নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে দেখাতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে সেটা লিখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, বর্ণান্ধতা কিভাবে বংশগত সঞ্চালন ঘটে তার একটি ক্রসের সাহায্যে দেখাও। আচ্ছা, পরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, স্টার মার্কিং একটা কোশ্চেন, একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়লো এবং এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হলো। তো জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য কি কি উদ্যোগ নিতে পারো তা লেখো। এইরকম ভাবেও কিন্তু প্রশ্ন সাজিয়ে সাজিয়ে একটুখানি বড় বড় প্যাটার্নে লিখে কিন্তু ছেলে মেয়েদের ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে এক্সামিনার, তাই এরকম টাইপের প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রেখেছি, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর থেকে সম্ভাব্য গ্যামেট গুলো কি কি হতে পারে সেটা তোমাদেরকে নির্ধারণ করতে হবে। তোমরা 2 টু দি পাওয়ার n এর সূত্র অবশ্যই জানো, অ্যাপ্লাই করবে। পরের প্রশ্ন, মটর গাছের পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এইরকম বিপরীত গুণসহ 2টি বৈশিষ্ট্যের নাম। ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা কি আরেকবার বলছি, মটর গাছের পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, তো এরকম বিপরীত গুণসহ 2টো বৈশিষ্ট্য তোমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো এবং ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্ন, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হওয়া এমন 2টো জিনগত রোগের নাম লেখো এবং তাদের কারণ। পরের প্রশ্ন, বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণ কার গুরুত্ব বেশি একটি ক্রসের সাহায্যে দেখাও। এটার কিন্তু আরো অনেক রকম ভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, আমি এরকম ভাবে দিলাম, বা লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় যথেষ্ট, বা পুত্র সন্তান হওয়ার পেছনে পিতার ভূমিকায় যথেষ্ট, এটাও কিন্তু আসতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য রেখেছি 5 স্টার মার্ক কোশ্চেন, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সেই বিষয়ে তোমার মতামত জানাও।
দেখো বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা, বা দেখেছো প্রশ্ন কেমন ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, এরকম ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। পরবর্তী কোশ্চেন আছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়, এই বক্তব্যটির যথার্থতা প্রমাণ। পরবর্তী কোশ্চেন, বংশগতি পরীক্ষা মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। আচ্ছা, পরের প্রশ্ন আছে, আক্রান্ত মায়ের পুত্র সন্তানের থ্যালাসেমিয়ার তুলনায় হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন রেখেছি, থ্যালাসেমিয়া রোগে প্রধানত কি কি সমস্যা দেখা যায়। আর তারপরের প্রশ্ন রেখেছি, মা ও বাবা বর্ণান্ধতা না হওয়া সত্ত্বেও তাদের পুত্র সন্তান বর্ণান্ধতা হয়েছে, তো এর কারণ হিসেবে তুমি কি ব্যাখ্যা করবে। অবশ্যই এই কটা 2 নম্বর কোশ্চেন করে যাবে। চলো এবার 5 নম্বরের 3+2 কোশ্চেন কোনগুলো দেখে যাও। আচ্ছা, 3+2 এর প্রশ্ন দেখে যাবে। প্রথমেই যে প্রকরণের কারণ লেখো, বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক, ব্যাখ্যা করো। প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে লিখে নাও খাতায়। প্রকরণের কারণ, বংশগতি এবং বিভেদ একে অপরের পরিপূরক, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গিনিপিগের এক সংখ্যা জননের চেকার বোর্ড, তার ফলাফল। আচ্ছা, সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে একটু জমিতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রবাহিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। আর এখান থেকে মোটর গাছের 3 জোড়া বৈশিষ্ট্য উল্লেখ করো। যেহেতু দুটো প্রশ্ন 2+3 তে, এর জন্য এইভাবে দিলাম। পরের প্রশ্ন, একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে তোমাকে দেখাতে হবে এবং মেন্ডেলের পৃথকী ভবনের সূত্রটি বিবৃত করতে হবে। 6 নম্বর কোশ্চেন, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো এবং অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই সাপেক্ষে তোমার ধারণা। এরকম 2 মার্কসও কিন্তু একটা প্রশ্ন রেখেছি। পরের প্রশ্ন রেখেছি, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুতে কি কি লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর কি পরামর্শ তুমি দেওয়া উচিত বলে মনে করো। আচ্ছা, পরের প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বংশগতি সংক্রান্ত ফলাফল কি কি হতে পারে, সেটা লিখতে হবে। দুটো ক্ষেত্র দিয়েছি, মা এবং বাবা, একজন থ্যালাসেমিক ও অন্যজন কিন্তু থ্যালাসেমিয়া বাহক। বাবা হচ্ছে থ্যালাসেমিক, মা হচ্ছে থ্যালাসেমিয়া বাহক। আর একটা হচ্ছে বাবা ও মা উভয় থ্যালাসেমিয়া জিন বাহক। তাহলে থ্যালাসেমিয়া লক্ষণগুলো কি কি এর সাথে কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন রেখেছি, বর্ণান্ধতার কারণ, ক্রিস ক্রস উত্তরাধিকার ঘটিত বংশগত রোগে মহিলাদের থেকে পুরুষরা কেন অধিকতর আক্রান্ত হয়, এটা ব্যাখ্যা করতে হবে। তো মোটামুটি এই 2 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন গুলো করে যাও। এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে, আমি আবারও বলছি এখান থেকেই প্রশ্ন আসবে। যারা প্রশ্নগুলো খাতাতে লিখলে উত্তর রেডি করো, আর উত্তর যদি জানা না থাকে আমাদের স্পেশাল পিডিএফ তো বেরোবে, তখন উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সেটা খুবই তাড়াতাড়ি, আমাদের অলরেডি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এর কিন্তু স্পেশাল পিডিএফ বেরিয়ে গেছে। তো যারা যারা এখনো কালেক্ট করোনি করে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, দেখো ডিসপ্লেতে একটা নাম্বার ভাসছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং এখান থেকে তোমরা কিন্তু সেই স্পেশাল পিডিএফ, যেটাকে আমরা বলছি ব্রহ্মাস্ত্র লেভেলের কিন্তু একটা সাজেশন তোমাদের জন্য আমরা বানিয়েছি। তো তোমরা অবশ্যই সেটা কিন্তু কালেক্ট করো, পড়তে থাকো, আর দেখবে তোমার কাছে রেজাল্টটা একাই ভালো হয়ে চলে এসছে, তোমাকে টেনশন করতে হবে না। ভালো থেকো সবাই, পড়তে থাকো। আর ঘেটে ঘর সিরিজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।